ইতালি জাতীয় দলের কোচ হওয়ার প্রস্তাব পেলেন কার্লো আনচেলত্তি। আর সেই খবর প্রকাশ হওয়ার পর থেকেই ব্রাজিল সমর্থকদের মধ্যে শুরু হয়েছে নতুন আলোচনা। অনেকেই জানতে চাইছেন তাহলে কি আনচেলত্তি ব্রাজিলের দায়িত্ব ছেড়ে ইতালিতে ফিরে যাচ্ছেন। কয়েকদিন ধরে ইতালিয়ান সংবাদ মাধ্যমগুলোতে প্রকাশিত হচ্ছিল যে ইতালি নতুন কোচ খুঁজছে। সেই তালিকায় একেবারে শীর্ষে ছিলেন কার্লো আনচেলত্তি। কারণ আনচেলত্তি শুধু ইতালিতে একজন কিংবদন্তি কোচ নন, বরং ফুটবল ইতিহাসের অন্যতম সফল কোচ। ইউরোপের বড় বড় ক্লাবের হয়ে অসংখ্য ট্রফি জয় করেছেন তিনি। তাই ইতালির মতো একটি দল তাকে আবারও নিজেদের দেশে দায়িত্ব দেখতে চেয়েছিলেন। সেটি খুব একটা অবাক করার মতো কোনো বিষয় নয়। এই খবর সামনে আসতেই ব্রাজিল সমর্থকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। কারণ খুব বেশি দিন হয়নি আনচেলত্তি ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নিয়েছেন। বিশ্বকাপকে সামনে রেখে তিনি ধীরে ধীরে নিজের পরিকল্পনা সাজিয়েছিলেন। নতুন খেলোয়াড়দের সুযোগ দিয়েছিলেন, দলের মধ্যে শৃঙ্খলা এনেছিলেন, একটি ভারসাম্যপূর্ণ স্কোয়াড তৈরি করার চেষ্টা করেছিলেন। অবশ্য সেই পরিকল্পনা ব্যর্থ হয়েছে। তবে এই সময় যদি তিনি ব্রাজিল ছেড়ে চলে যান, তাহলে পুরো পরিকল্পনাটাই আবার নতুন করে শুরু করতে হবে ব্রাজিলকে। কিন্তু বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র তথ্য অনুযায়ী জানা যায়, ইতালির পক্ষ থেকে কার্লো আনচেলত্তির সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি সেই প্রস্তাব গ্রহণ করেননি, বরং অত্যন্ত সম্মানের সঙ্গে ইতালির আবার ফিরিয়ে দিয়েছেন। কারণ হিসেবে জানা গেছে, আনচেলত্তি এখন পুরোপুরি ব্রাজিল দলকে নিয়ে ভাবছেন। তিনি মনে করেন ব্রাজিলের সঙ্গে তার যে প্রকল্প শুরু হয়েছে সেটিকে মাঝপথে ছেড়ে দেওয়া ঠিক হবে না। তিনি ব্রাজিলকে আবারও বিশ্বের সেরা দলগুলোর কাতারে ফিরিয়ে আনতে চান এবং 2030 বিশ্বকাপে দলকে সফল করতে চান। এটা শুধু একটা চাকরির বিষয় নয়, আনচেলত্তির জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ। কারণ ব্রাজিলে দীর্ঘদিন ধরেই বিশ্বকাপ জিততে পারেনি। কোটি কোটি সমর্থক অপেক্ষা করেছেন আবারও সেলেসাওদের হাতে বিশ্বকাপ দেখতে। আর সেই স্বপ্ন পূরণের দায়িত্ব এখন অনেকটাই কার্লো আনচেলত্তির কাঁধে। ব্রাজিলের দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি একাধিকবার বলেছেন, তার মূল লক্ষ্য হলো একটি শক্তিশালী এবং ভারসাম্যপূর্ণ দল তৈরি করা। এমন একটি দল যারা শুধু সুন্দর ফুটবলই খেলবে না, বড় ম্যাচে ফল এনে দিতে পারবে। এদিকে ব্রাজিল ফুটবল কনফেডারেশন আনচেলত্তির উপর সম্পূর্ণ আস্থা রাখছেন। তারা বিশেষ করে এই অভিজ্ঞ কোচের হাত ধরেই ব্রাজিল আবার বিশ্ব চ্যাম্পিয়ন হবে। তাই আনচেলত্তির সঙ্গে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে এগোচ্ছে তারা। অন্যদিকে ইতালিও এমন একজন কোচকে পেতে চাইছেন তিনি দলকে নতুনভাবে গড়ে তুলতে পারবেন। কিন্তু আনচেলত্তি নিজের বর্তমান দায়িত্বকে বেশি গুরুত্ব দিচ্ছেন। নিজের দেশের প্রস্তাব হলেও সেটিকে সম্মানের সঙ্গে না বলেছেন। বিশ্ব ফুটবলে এমন একটি সিদ্ধান্ত খুব একটা দেখা যায় না। কারণ নিজের দেশে জাতীয় দলের কোচ হওয়া যে কোনো কোচের জন্যই বড় একটা সম্মানের বিষয়। এই সিদ্ধান্তের মাধ্যমে আনচেলত্তি পরিষ্কারভাবে বুঝিয়ে দেন যে তিনি ব্রাজিলের প্রকল্পে সম্পূর্ণ মনোযোগ দিতে চান। 2028 কোপা আমেরিকা এবং 2030 বিশ্বকাপ নিজেদের করে নিতে চান। তাই এই মুহূর্তে অন্য কোনো কোচের দায়িত্ব নেওয়ার কথা ভাবছেন না তিনি।